বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ রাতে মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও অভূতপূর্ব এক সুপার পাওয়ার এক্সিসের আত্মপ্রকাশ ঘটেছে। বেইজিংয়ের মাটিতে পা রেখেছেন ক্রেমলিনের বাঘ ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের ঠিক ২৪ ঘন্টার মাথায় চীন ও রাশিয়া মিলে এখন পৃথিবীর বুকে এমন এক অবিভাজ্য ও মহাশক্তিধর জোটে পরিণত হয়েছে, যার সামনে দাঁড়িয়ে ওয়াশিংটনের ডলার সাম্রাজ্য আজ কাঁপছে। পুতিন ও শি জিনপিং এর এই দ্বিতীয় ঐতিহাসিক বৈঠকটি স্রেফ কোনো সাধারণ কূটনৈতিক করমর্দন নয়, এটি আমেরিকার একক আধিপত্যের কফিনে শেষ প্যারেক ঠুকে দেওয়ার এক চূড়ান্ত ব্লুপ্রিন্ট। এই দুই পরাশক্তি এক হয়ে এখন বিশ্বের সবচেয়ে অপরাজেয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। টুইন পরাশক্তির এই মহাজাগতিক মেলবন্ধন আন্তর্জাতিক মহলে সুনামি সৃষ্টি করেছে। বেইজিংয়ে পৌঁছানোর আগেই ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় গণমাধ্যমের দেওয়া এক বজ্র ঘোষণায় বলেছেন, মস্কো এবং বেইজিংয়ের এই গভীর বন্ধন কোনো দেশের বিরুদ্ধে নয়, বরং বিশ্ব মঞ্চে এক স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। তবে পর্দার আড়ালের সত্যটি অত্যন্ত হাড়হিম করা। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা নিশ্চিত করেছেন, এই 2 দিনের সফরে পুতিন চীনের কাছ থেকে এমন কিছু অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, এআই চালিত যুদ্ধাস্ত্র এবং স্যাটেলাইট জ্যামিং ইকুইপমেন্টের বিশাল চালান পেতে যাচ্ছেন, যা ইউক্রেন ফ্রন্ট থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ 1 সেকেন্ডে বদলে দেবে। বিনিময়ে রাশিয়ার বিশাল তেল, গ্যাস ও কয়লার অফুরন্ত ভাণ্ডার চীনের জ্বালানি সাম্রাজ্যকে সম্পূর্ণ সুরক্ষিত করে তুলেছে, যা পশ্চিমাদের দেওয়া সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে এক নিমিষে দেউলিয়া প্রমাণ করেছে। সবচেয়ে বড় টুইস্ট এবং সাসপেন্সটি তৈরি হয়েছে আমেরিকার হোয়াইট হাউসের ভেতরে। মাত্র কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে এসে শি জিনপিং এর সাথে এক হাই প্রোফাইল সামিট শেষ করেছিলেন, যেখানে তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ এবং ইরান সংকট নিয়ে ট্রাম্প বেইজিংয়ের কাছ থেকে কোনো বড় সুবিধা আদায় করতে পারেননি। ট্রাম্পের সেই কূটনৈতিক ব্যর্থতার সুযোগ নিয়েই বেইজিংয়ের রেড কার্পেটে রাজকীয় এন্ট্রি নিলেন পুতিন। জাতিসংঘ সনদের পবিত্রতা রক্ষা এবং বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার দোহাই দিয়ে পুতিন ও শি জিনপিং আজ পুরো পশ্চিমা বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন, পৃথিবী আর কোনো একক মোড়লের ডিকটেশনে চলবে না। সাংহাই কোঅপারেশন এবং ব্রিক্সের মতো শক্তিশালী প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তারা এখন এমন এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করে ফেলেছেন, যার সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার ক্ষমতা আজ পেন্টাগনেরও নেই।